ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের পৌরাণিক কাহিনী। আজকের পৌরাণিক কাহিনীটি হলো যুধিষ্ঠিরের প্রতি যক্ষের প্রশ্ন। এটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। পাণ্ডবরা কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গেলেন। তাদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস হলো। 12 বছর পর তারা একদিন দৈত্যবনে এসে পৌঁছালেন। এবার তাদের 1 বছর অজ্ঞাতবাসের পালা। 1 বছর অজ্ঞাতবাসের পর যুধিষ্ঠির ধর্মযুদ্ধে অবতীর্ণ হবেন। তারপর যুধিষ্ঠির সম্রাট হবেন। তাই এই সময় ধর্মরাজ অর্থাৎ যমরাজ চাইলেন যুধিষ্ঠিরের ধর্মের পরীক্ষা নিতে। তাই তিনি একটি হরিণের ছদ্মবেশে এক ব্রাহ্মণের যজ্ঞের আগুন জ্বালাবার 2টি কাঠ অরুণী ও মন্থকে শিঙে করে নিয়ে পালিয়ে গেলেন। ব্রাহ্মণ হরিণের পিছনে দৌড়তে লাগলেন, কিন্তু হরিণের নাগাল পেলেন না। তখন তার সঙ্গে পাণ্ডবদের দেখা হলো। তিনি পাণ্ডবদের অনুরোধ করলেন তার অরুণী ও দণ্ড ফিরিয়ে আনার জন্য। পাণ্ডবরা অনেকক্ষণ ছুটোছুটি করলেন, কিন্তু তারা হরিণটিকে দেখতে পেলেন না। তারা অবশেষে ক্লান্ত হয়ে পড়লেন। তাদের প্রচণ্ড জল তেষ্টা পেল। তারা একটি গাছের তলায় বসে পড়লেন। যুধিষ্ঠির নকুলকে জল আনতে পাঠালেন, কিন্তু সেখানে একটি বকরূপী যক্ষ তাকে বললেন, ওহে পাণ্ডুপুত্র, আমার কথার আগে জবাব দাও, তারপর জল খাবে। কিন্তু নকুল এ কথা অগ্রাহ্য করে জল খেতে গেলেন এবং মারা গেলেন। নকুলের খোঁজে এবার সেখানে গেলেন সহদেব। নকুলের মৃতদেহ দেখে কাঁদতে কাঁদতে জলে নামতে গেলেন। এবারও বকরূপী যক্ষ বললেন, ওহে পাণ্ডুপুত্র, আমার কথার আগে জবাব দাও, তারপর জল খাবে। কিন্তু সহদেবও তার কথা অগ্রাহ্য করে জল খেতে গেলেন। ফলে তারও মৃত্যু হলো। তারপর নকুল ও সহদেবের খোঁজে অর্জুন গেলেন। এবারও বকরূপী যক্ষ বললেন, আমার কথার আগে জবাব দাও, তারপর জল খাবে। সেও যক্ষের কথা অমান্য করলেন, জল খেতে গেলেন। তারও মৃত্যু হলো। এবার ভীম গেলেন তাদের খোঁজ করতে। অর্জুন নকুল সহদেবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি খুব দুঃখ পেলেন। তিনিও জল খেতে গেলেন। এবারও বকরূপী যক্ষ বললেন, ওহে পাণ্ডুপুত্র, আমার কথার আগে জবাব দাও, তারপর জল খাবে। তিনিও তার কথা অমান্য করে জল খেতে গেলেন। তারও মৃত্যু হলো। অবশেষে সেখানে যুধিষ্ঠির গেলেন। ভাইদের মৃত শরীর দেখে তিনি খুব দুঃখ পেলেন। তারপর জল পান করতে গেলেন। বক তাকে বাধা দিয়ে বললেন, বাছা যুধিষ্ঠির, আমি তোমার ভাইদেরকে মেরেছি। আমার কথার আগে জবাব দাও, তারপর জল খাও। বকের কথা শুনে যুধিষ্ঠির বললেন, এ সকল মহাবীরকে বধ করা পাখির ধর্ম নয়। আপনি কে? তখন সেই বক যক্ষরূপ ধারণ করে বলল, আমি যক্ষ। তোমার ভাইয়েরা আমার কথা অমান্য করে জল পান করেছে, তাই তাদের বধ করেছি। তুমি আগে আমার কথার জবাব দাও, তারপর জল খাও। যুধিষ্ঠির বললেন, আপনার প্রশ্ন কি বলুন, যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব। পৃথিবীর চেয়ে ভারী কে? পৃথিবীর চেয়ে ভারী হলেন মাতা। স্বর্গের চেয়ে উঁচু কে? স্বর্গের চেয়ে উঁচু হলেন পিতা। বাতাসের চেয়ে দ্রুতগামী কে? বাতাসের চেয়ে দ্রুতগামী মন। তৃণের চেয়েও কার সংখ্যা বেশি? তৃণের চেয়েও চিন্তার সংখ্যা বেশি। কে ঘুমিয়ে গেলেও চোখ বোঝে না? মাছ ঘুমিয়ে গেলেও চোখ বোঝে না। কে জন্ম নিয়ে নড়ে চড়ে না? ডিম জন্ম নিয়ে নড়ে চড়ে না। কার হৃদয় নেই? পাথরের হৃদয় নেই। কে নিজের বেগেতেই বড় হয়? নদী নিজের বেগেতেই বড় হয়। সুখী কে? যার ঋণ নাই, আর নিজের ঘরে থেকে যে 4টি শাকভাত খেতে পায়, সেই সুখী। আশ্চর্য কি? প্রতিদিন জীবের মৃত্যু হচ্ছে, তবুও যে লোকে চিরদিন বাঁচতে চায়, এটাই আশ্চর্য। পথ কি? মহাপুরুষেরা যে পথে যান, সেটাই পথ। কথা কি? মানুষ সব মোহে ডুবে আছে,
এই হলো কথা। তোমার উত্তরে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ইচ্ছা মতো একটি ভাইকে তুমি বাঁচাতে পারো, তবে নকুলকে বাঁচিয়ে দিন। ভীম আর অর্জুনকে ছেড়ে তুমি নকুলকে বাঁচাতে বললে, এর কারণ কি? মাতা কুন্তির এক পুত্র আমি জীবিত রয়েছি। এখন নকুল বাঁচলে মাতা মাদ্রিরও একটি পুত্র থাকে। এই জন্য আমি নকুলকে বাঁচাতে বলছি। আমি তোমার এই কথায় অতিশয় তুষ্ট হয়েছি। আমি ভীম, অর্জুন, নকুল, সহদেব এই চারজনকেই বাঁচিয়ে দিচ্ছি। তারপর সে নিজের পরিচয় দিয়ে বলল, বাছা, আমি ধর্ম। তোমার মহত্ব দেখে বড়ই সন্তুষ্ট হলাম। তুমি বর চাও, তবে সেই ব্রাহ্মণ যাতে তার অরুণিখানি পান তার ব্যবস্থা করুন। তোমাকে পরীক্ষা করার জন্য আমি হরিণ সেজে অরুণী হরণ করেছিলাম। ব্রাহ্মণ তা পাবেন। তুমি অন্য বর চাও। আমাদের 12 বৎসর শেষ হয়েছে, আর 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে। সেই সময় যেন কেউ আমাদেরকে চিনতে না পারেন। দয়া করে এই বর দিন। ছদ্মবেশ না করেও যদি পৃথিবীময় ঘুরে বেড়াও, তবুও কেউ তোমাদেরকে চিনতে পারবে না। আরেকটি বর চাও, আমার যেন পাপে মতি না হয়, সর্বদা যেন ধর্মপথে চলতে পারি। এসব তো তোমার আছেই। এরপর আরো বেশি করে তুমি পুণ্যবান হবে, তোমার আর পাপে মতি থাকবে না। এরপর যক্ষ ব্রাহ্মণের অরুণিখানি ফিরিয়ে দিলেন আর আকাশে মিলিয়ে গেলেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।